আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সমন্ত্রণ। সাথে রয়েছি আমি কাজী শাহনশাহ। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত 17 জন। ভবনটির 120টি ফ্ল্যাটে প্রায় 600 মানুষ বাস করতেন। লন্ডনের কেনসিংটনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত একটি বাংলাদেশি পরিবার নিখোঁজ। পরিবারটির দেশের ঠিকানা সিলেটের মৌলভীবাজার জেলার একাটুনা গ্রামে। এবং যুক্তরাজ্যে আভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও ব্রেক্সিট আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী থেরেসা মে। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europntv.com। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে অন্তত 17 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই আহত ও নিখোঁজ রয়েছেন, ফলে আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। লন্ডনের স্থানীয় সময় রাত 1টার দিকে দেশটির ফায়ার সার্ভিস এই তথ্য জানিয়েছে। এ সময় পর্যন্ত ভবনটি থেকে 65 জন মানুষকে উদ্ধার করা হয়েছে। ভবনটির 120টি ফ্ল্যাটে প্রায় 600 মানুষ বাস করতেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার সময় ভবনটি অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্স সেবার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লন্ডনের 6টি হাসপাতালে আহত 68 জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 18 জনের অবস্থা আশঙ্কাজনক। আরও আহত 10 জন নিজেই হাসপাতালে পৌঁছেছেন, তবে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। এছাড়া ভবনটির পরিদর্শন শেষ হয়েছে এবং ধসে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে অগ্নিকাণ্ডের যথাযথ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন লন্ডনের মেয়র সাদিক খান। এদিকে পশ্চিম লন্ডনের কেনসিংটনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত একটি বাংলাদেশি পরিবার নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পরিবারটির বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একাটুনা গ্রামে। অগ্নিকাণ্ডস্থল গ্রিনফেল টাওয়ারের একটি ফ্ল্যাটে কমরু মিয়া, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রয়েছেন। এই ভবনে অন্তত 4টি বাংলাদেশি পরিবার বাস করতেন বলে জানা যায়, তবে 3টি পরিবার অক্ষত রয়েছেন। এদিকে নিখোঁজ পরিবারের মেয়ে হাসনা বেগম তনিমা নর্থ ইস্ট লন্ডনের টটেনহাম হিল বিজনেস পার্কে পিসি ওয়ার্ল্ডে কাজ করতেন বলে জানা যায়। তবে সর্বশেষ হাসনা সেন্ট্রাল লন্ডন সুপার ড্রাগে কাজ করতেন বলে জানিয়েছেন সাংবাদিক অসীম চক্রবর্তী। পশ্চিম লন্ডনে 1974 সালে নির্মিত 27 তলা এই ভবনে 150-র মতো ফ্ল্যাট রয়েছে। 142 নম্বর ফ্ল্যাটে কমরু মিয়ার পরিবার থাকতেন বলে তার স্বজনরা জানান। ব্রেক্সিট বাস্তবায়নের কঠোর অবস্থান থেকে সরে আসতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি চাপ বাড়ছে। তার নিজ দল কনজারভেটিভের নেতারাই বলছেন, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ঘোষিত রূপরেখা অনুযায়ী ব্রেক্সিট বাস্তবায়ন ঝুঁকিতে পড়েছে। তবে থেরেসা এসবে কর্ণপাত না করে নির্ধারিত সময়ে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন। থেরেসা মে প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুল মাখোর সঙ্গে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে 19 জুন থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা। এএফপি জানায়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর সময়সীমা মেনেই ব্রিটিশ কর্তৃপক্ষ আগামী সপ্তাহে ব্রাসেলসে আলোচনা শুরু করবে। মঙ্গলবার নতুন ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাকে গঠনমূলক আখ্যা দেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ইউরোপীয় নেতারা এই বৈঠককে বিশেষ গুরুত্ব দেন। তাদের কেউ কেউ ভেবেছিলেন আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ব্রেক্সিট আলোচনা বিলম্বিত হতে পারে এবং ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সামগ্রিক অবস্থানেও পরিবর্তন আসতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অবশ্য বলে দিয়েছেন, যুক্তরাজ্যে কিছু আভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও ব্রেক্সিট আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে। এবারে কমিউনিটি প্রসঙ্গ। ইউকে বিমান অ্যাপ্রুভড ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ার হেলাল উদ্দিন খান এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আশিক রহমান। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খানম, এনটিভি ইউরোপের ডিরেক্টর মোস্তফা সারোয়ার, শামসুল হোসাইন, সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা সহ অনেকে। বিমান অনুমোদিত বিভিন্ন ট্রাভেল এজেন্টসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ট্রাভেল এজেন্ট কর্মকর্তারা তাদের বক্তৃতায় বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এর প্রেক্ষিতে বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম এজেন্টদের দাবিগুলো সমাধানের লক্ষ্যে সন্তোষজনক জবাব দেন এবং বিমানের পক্ষে এজেন্টদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা উল্লেখ করেন। পরিশেষে মুসলিম উম্মার মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
যুক্তরাজ্যে বসবাসরত গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিবর্গ এবং গ্রেটার নোয়াখালীবাসীর উপস্থিতিতে সুসম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী গ্রেটার নোয়াখালীবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা প্রফেসর আব্দুল কাদের সালেহ। মঙ্গলবার পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাকাউন্টেন্ট এটিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং এম সালাম বিপি হারুনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ আজিজ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিবর্গ ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, ফেরদৌস আলম, মোহাম্মদ আশরাফ উদ্দিন, আব্দুর রব, শহীদুল্লাহ খান, জহিরুল ইসলাম চৌধুরী, এ কে এম জামান, আতাউল্লাহ ফারুক সহ আরও অনেকে। আলোচনা শেষে মুসলিম উম্মার জন্য দোয়া ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। সুন্দরবন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মঙ্গলবার ফরেস্ট গেটের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার জানান, ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সুফিয়ান ছিলামের সভাপতিত্বে এবং নাহিদ নেওয়াজ রানার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল বিপুল সংখ্যক কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার সাবিনা আক্তার, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেব, জেএমজি কার্গোর স্বত্বাধিকারী মনির আহমেদ, মাহবুব মোর্শেদ, নজরুল হক, মোহাম্মদ হাসান রানা, ব্যারিস্টার নাজির আহমেদ, মাওলানা শফিক রহমান সহ অন্যান্যরা। এছাড়া সুন্দরবন ফাউন্ডেশন ইউকের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আব্দুল আওয়াল তারেক। আলোচনা শেষে মুসলিম উম্মার জন্য দোয়া ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠা ঘটে মানবিক সংস্থা ল্যাম্পের। 2 বছর পূর্বে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ইতিমধ্যে দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছে। শীতবস্ত্র বিতরণ, ঈদ শেয়ারিং উইথ মার্জিনালাইজড পিপল প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। মঙ্গলবার ল্যাম্প আয়োজিত এক ইফতার মাহফিল পূর্ব আলোচনায় এসব বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাথে সংশ্লিষ্টরা। ল্যাম্পের চেয়ারম্যান আলী আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলপিবিসির প্রেসিডেন্ট সৈয়দ নাহাজ পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহগীর বক্ত ফারুক, মোহাম্মদ জুবায়ের, এ কে এম হেলাল, সাজিদুর রহমান, এনামুল হক, আসম মাসুম সহ অন্যান্যরা। এই সময় বক্তারা ল্যাম্পের ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন। এতে আরও উপস্থিত ছিলেন ল্যাম্পের সিইও তুফাইল আহমেদ তপু, আকমল, মিনহাজ, শাহেদ ইমরান শাফি সহ আরও অনেকে। আলোচনা শেষে মুসলিম উম্মার জন্য দোয়া ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সহসভাপতি মাহফুজুর রহমান রিপনের সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনা অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রেজারার সিরাজুল ইসলাম, ট্রাস্টি মনির আলী, মানিক মিয়া, ইকবাল হোসেন, মুহিত মিয়া, এমদাদুল হক শিকদার, আব্দুল্লাল নোমান, ট্রাস্টি আনোয়ার খান, কদর উদ্দিন, এজে লিমন, ইকবাল হোসেন সহ অন্যান্যরা। এছাড়া বক্তারা সংগঠনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিশদ আলোচনা করেন এবং ইফতার পূর্ব দোয়ার মাধ্যমে সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত সিলেট সদর উপজেলার উত্তর অংশের বাসিন্দাদের নিয়ে নবগঠিত সিলেট সদর অ্যাসোসিয়েশন উত্তরের উদ্যোগে সোমবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের আহ্বায়ক ফয়জুর রহমান লস্করের সভাপতিত্বে সাবেক কাউন্সিলর ও মেয়র সেলিম উল্লাহর পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সাত্তার, দিলাল মিয়া চৌধুরী, ফারিস আহমেদ, শাহিদ আহমেদ জয়াদ, নুরুল ইসলাম, সেলিম খান সহ অনেকে। সভায় আরও জানানো হয়, এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং প্রবাসে অত্র এলাকার বাসিন্দাদের সাথে সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে এই সংগঠন কাজ করে যাবে। আলোচনা শেষে মুসলিম উম্মার জন্য দোয়া ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইতালিস্থ নারায়ণগঞ্জ জেলা যুব পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে রোমের তরপিনায় টিএমসি মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব পরিষদ, ইতালির প্রধান উপদেষ্টা আহমেদ রহমান, খন্দকার নাসির উদ্দিন, রুহুল আমিন রাহুল, রুবেল মোল্লা, মোহাম্মদ রাসেল হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নারায়ণগঞ্জ জেলা যুব পরিষদ ইতালির পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা জানান এবং রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে শান্তি, শৃঙ্খলা, ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে সুন্দর করার জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে মুসলিম উম্মার জন্য দোয়া ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে রোমের সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ড থেকে আমাদের প্রতিনিধি জাহিদ মমিন চৌধুরী জানান, বিশিষ্ট ব্যক্তিত্ব তাজুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা বিএনপি সভাপতি রফিকুল্লাহ পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আজগর। এই সময় বক্তারা জিয়াউর রহমানকে বাংলার রাখাল রাজা উল্লেখ করে বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে উঠে এসেছে। আলোচনা সভায় আয়ারল্যান্ড বিএনপির বিভিন্ন কাউন্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, হামিদুল নাসির, কবির আহমেদ, আলহাজ নুরুল ইসলাম, শাহজাহান আহমেদ, নুরুল হক গাজী, জুয়েল জালালি সহ অন্যান্যরা। সোমবার স্কানথর্পের মিনি ক্যাবিং কোম্পানি ক্রসবি ক্যাবসের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ফখরুল হোসেন জানান, কাউন্সিলর মাসুক আলীর সভাপতিত্বে ও কমিউনিটি ব্যক্তিত্ব ফয়সুল ইসলামের পরিচালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় লেবার এমপি নিক ড্যাকিন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহরিয়ার ইসলাম। এ সময় রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন জামাল আহমেদ, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সহ আরও অনেকে। এ সময় ক্রসবি ক্যাবসের কর্ণধার কাউন্সিলর মাসুক আলী আগত সদস্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতা থাকলে আগামীতেও কমিউনিটি সেবায় নিয়োজিত থাকবেন। পরিশেষে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মঙ্গলবার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ারের আয়োজনে স্কানথর্পের স্থানীয় একটি কমিউনিটি হলে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধি ফখরুল হোসেন জানান, সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও হাফেজ নজরুল ইসলামের পরিচালনায় মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাহাত আহমেদ। এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর মাসুক আলী, কাউন্সিলর হক কাটুরিয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জাহাঙ্গীর চৌধুরী, এম এ মুহিত, মুসাব্বির হোসাইন, আবুল কাশেম, ফরুক আহমেদ, শরীফ উদ্দিন, ফয়সল ইসলাম সহ অন্যান্যরা। ইফতারের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে রোজার তাৎপর্য গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পরিশেষে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আঞ্জুমানে আল ইসলাক ফ্রান্স কেন্দ্রীয় পরিষদের আয়োজনে বদর দিবস উপলক্ষে ওভারবিলা জামে মসজিদে খতমে কোরআন, ওয়াজ খতমে খাজেগান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আঞ্জুমানে আল ইসলাম ফ্রান্স কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাফিজ এখলাসুর রহমান ও পরিচালনা করেন কারি মোহাম্মদ আবু সিদ্দিক আনসারি। এ সময় আরও উপস্থিত ছিলেন খালেদ আলী, খলিল আহমেদ, তাজির উদ্দিন, জিলুল রহমান, আহসান হাবিব শাহ, কামাল আহমদ মুন্না, মোহাম্মদ আবুল কালাম মামুন সহ কমিউনিটির ব্যক্তিত্ব তাহের এস শহীদ, সালেহ আহমদ চৌধুরী, মিজান চৌধুরী মিন্টু সহ অন্যান্যরা। পরিশেষে মুসলিম উম্মার জন্য দোয়া ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। ফ্রান্সে রাজনগর উন্নয়ন সংস্থার উদ্যোগে প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ওভারবিলা জামে মসজিদে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সেলিম ওয়াদাস শেলু ও সাধারণ সম্পাদক খান হোসেন। এ সময় বক্তারা বলেন, ফ্রান্সে নবাগতদের বিভিন্ন ধরনের সাহায্যার্থে কাজ করার লক্ষ্য নিয়ে এই সংগঠন যাত্রা করেছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যায় এই সংগঠন সর্বদা তাদের পাশে থাকার অঙ্গীকারাবদ্ধ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমেদ বেলাল, শামীম আহমেদ, আব্দুল মালেক, মুশাহিদ মিয়া, মুশেক আহমেদ, মাস্টার মাইজুর, রফিক মিয়া সহ আরও অনেকে। পরিশেষে চট্টগ্রাম পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধ, উন্নতি কামনা করে দোয়া করা হয়। ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান লাম্বারদিয়ার আয়োজনে পালিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি জানান, রবিবার ইতালির মিলানো রিপামন্তি জামে মসজিদে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বৃহত্তর সিলেট সমিতি এই আয়োজন করে। সংগঠনের সভাপতি রুহিন আহমেদের সভাপতিত্বে ও মাওলানা পিয়ার আলীর পরিচালনায় এ সময় সংগঠনের পক্ষ থেকে অতিথিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সালাউদ্দিন রিপন, রুহুল আমিন রাহুল, আসলাম উদ্দিন, আব্দুল হান্নান, শাহিন আহমেদ, আসাদুজ্জামান রিপন সহ আরও অনেকে। ইফতারের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে রোজার তাৎপর্য গুরুত্ব তুলে ধরে বয়ান করেন মাওলানা কবির আহমেদ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সমিতি, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।